হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমাদের যে ক্লার্কশিপ পরীক্ষা আছে, তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার যে এক্সাম ডেট হচ্ছে ঘোষিত হয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের পরীক্ষা হবে 16 এবং 17 নভেম্বর তোমাদের হচ্ছে পরীক্ষা হবে, এবং তোমাদের আর বাকি আছে কতদিন? 144 দিন, অর্থাৎ 4 থেকে 4.5 মাসের মতো তোমাদের বাকি আছে। এই 4 থেকে 4.5 মাসের মধ্যে তোমরা কিভাবে পড়লে তোমরা হচ্ছে 80 থেকে 90 পাবে, তো এ নিয়েই আজকে আমরা এই ভিডিওটি আলোচনা করব। এবং আমরা হচ্ছে তোমাদের বলে দিব, তোমাদের হচ্ছে ডে ওয়াইজ হচ্ছে টার্গেট দিব। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন রাত 8টার সময় ডে ওয়াইজ টার্গেট দিব। আজকে কি করানো হবে, কালকে কি করানো হবে, এভাবে প্রত্যেক দিন ডে ওয়াইজ টার্গেট দেওয়া হবে। তোমরা যদি এই টার্গেটটি কমপ্লিট করতে পারো তাহলে তোমরা হামেশায় 80 থেকে 90 নাম্বার ক্লার্কশিপের প্রিলিমিনারি এক্সামে পাবে। আর এই প্রিলিমিনারি এক্সামে হচ্ছে টোটাল 100টি প্রশ্ন থাকবে। তোমাদের 100টি প্রশ্ন থাকবে, 100টি প্রশ্ন 100 নম্বরে থাকবে। পরীক্ষা হবে 1.5 ঘন্টায়। আর তোমাদের জিকে থেকে থাকবে 40 নাম্বার, অঙ্ক থেকে থাকবে 30 নাম্বার এবং ইংলিশ থেকে থাকবে হচ্ছে 30 নাম্বার। মোট হচ্ছে 100টি প্রশ্ন 100 নাম্বার থাকবে। প্রিলিমিনারিতে 100 নাম্বারে পরীক্ষা হবে, আর মেইনস হচ্ছে পার্ট 2তে হচ্ছে 100 মধ্যে পরীক্ষা হবে। এই 200 নাম্বারের মধ্যে তোমাদের হচ্ছে মেরিট লিস্ট হবে। 200-র মধ্যে হচ্ছে তোমাদের হচ্ছে যত স্কোর বেশি হবে তারাই হচ্ছে সিলেকশন পাবে। তুমি যদি এখন প্রিলিমিনারি 100-র মধ্যে যদি 80 থেকে 90 পেয়ে থাকো, তাহলে তোমার মেইনসে কম নাম্বার ওঠালেও তুমি মেরিট লিস্টে তোমার নাম আসবে এবং তুমি চাকরিটি পেয়ে যাবে। তো কিভাবে পড়বো আমরা, কিভাবে পড়বো না, এ সম্বন্ধে আমাদের এই আজকের এই ভিডিওটি। তোমাদের যে প্রথমে দেখে নেব হচ্ছে জিকে হচ্ছে 40 নাম্বার আছে। এই জিকেতে 40-এ 40 পেতে তোমাদের কি করতে হবে? তোমাদের যে কোনো একটা বই থেকে অবশ্যই সাবজেক্ট ওয়াইজ পড়তে হবে। এবং তোমরা যারা আমাদের যে জিকে যে আমরা যে তোমাদের গাইড করব, আমাদের যে পেইড পিডিএফটি আছে মাত্র হচ্ছে 99 টাকায় পেইড পিডিএফটি। এই পেইড পিডিএফটিতে আমরা হচ্ছে তোমাদের যে কোনো পরীক্ষা, এই পেইড পিডিএফটি যদি তোমরা কমপ্লিট করতে পারো, এই পেইড পিডিএফটি আমরা হচ্ছে টেলিগ্রামে হচ্ছে ডে ওয়াইজ নোট প্রোভাইড করি। তোমাদের আমি এই পেইড পিডিএফটা দেখাবো যে কীরকম নোট বানানো আছে। এই পেইড পিডিএফটা থেকে যদি তোমরা নোট কমপ্লিট করতে পারো, তোমরা 40-এ 40 জিকেতে স্কোর করতে পারবে। এবং তোমাদের হচ্ছে নেক্সট হচ্ছে ম্যাথস যে আমরা কিভাবে করব সেটা আমরা ডে ওয়াইজ তোমাদের বলে দেব প্রত্যেক দিন, যে কিভাবে প্র্যাকটিস করবে, ইংলিশ কোথার থেকে পড়বে, কোন বই থেকে পড়বে। আমাদের যে ডে ওয়াইজ যে টার্গেট কাল থেকে আমাদের শুরু হবে ডে ওয়াইজ টার্গেট। তো আজকেই আমরা যতদূর সম্ভব ইউটিউবে হচ্ছে কালকের টার্গেটের ভিডিওটা আজকেই আপলোড করে দেব, যে কালকে তোমরা সকাল থেকে রাত পর্যন্ত কি পড়বে, কিভাবে পড়বে, কোন বই থেকে পড়বে, এসব আমরা বলে দিব। তোমরা আমাদের এই জিকে পেইড পিডিএফটি নিতে পারো, বা তোমরা যদি বই থেকে পড়ো বই থেকেও পড়তে পারো। কিন্তু আমাদের যে এই পেইড পিডিএফটি আছে, এই পেইড পিডিএফটি পড়লে তোমাদের 40-এ 40 পেতে কেউ আটকাবে না। তো দেখে নেওয়া যাক আজকে আমাদের এই পেইড পিডিএফটিতে কিভাবে সাজানো হয়েছে নোটগুলি। এটি হচ্ছে আমাদের হচ্ছে পেইড পিডিএফটি। এর দাম রাখা হয়েছে মাত্র 99 টাকা। এই পেইড পিডিএফটি তোমাদের যে আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, WBPSI, KPSI, পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই হেল্পফুল। তো পেইড পিডিএফটির নোটগুলি দেখে নাও, নোটগুলি কীভাবে সাজানো হয়েছে। এই যে দেখে নাও, তোমরা প্রথম প্রশ্নটাই দেখে নাও, এটা কীভাবে সাজানো হয়েছে। আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলি তোমাদের চাকরি পরীক্ষায় দেয়, বারবার আসবে, ওইভাবেই আমাদের এই পিডিএফটি তৈরি করা হয়েছে। এই পিডিএফটি এত গুরুত্বপূর্ণ যে এই পিডিএফটি পড়লে তোমাদের আর কোনো পিডিএফ বা কোনো বই পড়তে হবে না। এই পিডিএফটি আমরা এমনভাবে তৈরি করেছি, দেখে নাও তোমরা। এখানে দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল, কার পৃষ্ঠপোষকতায় হয়েছিল, সভাপতি কে ছিলেন, এভাবে আমাদের যে পিডিএফটি সাজানো হয়েছে। এই পিডিএফটি আমরা হচ্ছে আমাদের যে টেলিগ্রামের পেইড গ্রুপ আছে, টেলিগ্রামের যে গ্রুপ আছে সেখানে হচ্ছে 99 টাকায় মাত্র জয়েন করতে পারবে তোমরা। সেই পেইড গ্রুপে জয়েন করলে তোমাদের হচ্ছে ডে ওয়াইজ সেখানে আমরা হচ্ছে নোট প্রোভাইড করি। ডে ওয়াইজ টার্গেট থাকে এবং সেই ডে ওয়াইজ নোট প্রোভাইড করা হয়। এবং সেই ডে ওয়াইজ যদি তোমরা পড়তে পারো এবং যদি কমপ্লিট করতে পারো এই পিডিএফটি, তাহলে কোনো পরীক্ষার জন্য তোমাদের জিকে অন্য কোথার থেকেও পড়তে হবে না। এখানে দেখে নাও এখানে কিভাবে নোটটা সাজানো হয়েছে, যে জার্মানি থেকে কি নেওয়া হয়েছে।
জাতীয় জরুরি অবস্থায় মৌলিক অধিকার যে বাতিল হয় এটা কোথার থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে নেওয়া হয়েছে, কানাডা থেকে কী নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে কী নেওয়া হয়েছে? এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের চাকরি পরীক্ষায় প্রত্যেকটি চাকরি পরীক্ষায় আসে। দেখে নাও নোটগুলি তোমাদের কত সুন্দর আকারে সাজানো হয়েছে। এবার দেখো আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটি আছে, এভাবে কি সুন্দর আকারে নোটগুলি প্রোভাইড করা হচ্ছে। ডে 1, ডে 2, ডে 3, এইভাবে ডে 8, ডে 9, তারপর এখানে পিডিএফটি দেওয়া হয়েছে তোমাদের। তারপর হচ্ছে ডে 10, ডে 11, এই যে পিডিএফগুলি দেখো কি সুন্দর করে তোমাদের হচ্ছে ডেইলি টার্গেট বেসিসে পিডিএফগুলি সাজানো হয়েছে এবং নোটগুলি তোমাদের প্রোভাইড করা হয়েছে। তোমরা যদি এই নোটগুলি কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের হচ্ছে চাকরি পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষার জন্য জিকে আর কোথার থেকেও পড়তে হবে না। তো অবশ্যই তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং তোমরা আমাদের সাথে জারি রাখতে পারো তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার